আমি ফিরে এলাম আমার গোত্রীয় লোকদের আবাসভূমিতে। আমার ভাই আনিস এলো আমার সঙ্গে সাক্ষাৎ করতে। সে জিজ্ঞাসা করল, কি করলেন? বললাম, ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হয়েছি। তক্ষুনি আল্লাহ তার অন্তর্দুয়ার উন্মুক্ত করে দিলেন। সে বলল, আপনার দিন প্রত্যাখ্যান করার ইচ্ছা আমার নেই। আমি ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হলাম। তারপর আমরা দু ভাই একত্রে আমাদের মায়ের কাছে গিয়ে তাকেও ইসলামের দাওয়াত দিলাম। তোমাদের দু ভাইয়ের দিনের প্রতি আমার কোনো অনীহা নেই। এ কথা বলে তিনিও ইসলাম কবুল করার ঘোষণা দিলেন। সেই দিন থেকে এই বিশ্বাসী পরিবার নিরলসভাবে গিফার গোত্রের মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকে। এ কাজে কখনো তারা হতাশ হননি, কখনো মনোবল হারাননি। তাদের আপ্রাণ চেষ্টায় এ গোত্রের বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন এবং তাদের মধ্যে নামাজের জামাত প্রতিষ্ঠিত হয়। তবে একদল লোক বলে, আমরা আমাদের ধর্মের ওপর অটল থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলো, আমরা ইসলাম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর তারাও ইসলাম গ্রহণ করেছিলেন। এই গিফার গোত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিফার গোত্র আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেছেন, আর আসলাম গোত্র আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন। আবু জার মক্কা ফিরে এসে গোত্রীয় লোকদের সাথে মরুভূমিতে অবস্থান করতে থাকেন। একে একে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল। অতঃপর তিনি মদিনায় এলেন এবং নিরবিচ্ছিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য অবলম্বন করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন তার খিদমতের সুযোগ দানের জন্য। তার এ আবেদন মঞ্জুর করা হলো। মদিনায় অবস্থানকালে সবটুকু সময় তিনি অতিবাহিত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায়। এটাই ছিল তার সর্বাধিক প্রিয় কাজ। তিনি নিজেই বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করতাম আর অবসর সময় মসজিদে এসে বিশ্রাম নিতাম। ইবনে ইসহাক বলেন, আবু জার হিজরত করে মদিনায় এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনজির ইবনে আমর ও আবু জারের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। তবে এ ব্যাপারে ঐতিহাসিক ওয়াকিদির মত হলো, আবু জার মিরাসের আয়াত নাজিল হওয়ার পর মদিনায় হিজরত করে এসেছিলেন, সুতরাং ভ্রাতৃ সম্পর্ক স্থাপনের নিয়মটি রহিত হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার যুদ্ধে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানা যায় না। তবে তাবুক যুদ্ধে অংশগ্রহণের একটি ঘটনা আল্লামা ইবনে হাজার আসকিলানি আল ইসাবা গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদের সূত্রে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন, তখন লোকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধে গমনের ব্যাপারে ইতস্তত ভাব প্রকাশ করতে লাগল। কোনো ব্যক্তিকে দেখা না গেলে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক আসেনি। জবাবে তিনি বলতেন, যদি তার উদ্দেশ্য মহৎ হয় তাহলে শিগগিরই আল্লাহ তাকে তোমাদের সাথে মিলিত করবেন, অন্যথায় আল্লাহ তাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে তার দিকে থেকে তোমাদের নিরাপদ করেছেন। এক সময় আবু জারের নামটি উল্লেখ করে বলা হলো, সেও পিঠ টান দিয়েছে। প্রকৃত ঘটনা হলো, তার উটটি ছিল মন্থর গতি। প্রথমে তিনি উটটিকে দ্রুত চালাবার চেষ্টা করেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিনিসপত্র নামিয়ে নিজের কাঁধে উঠিয়ে পায়ে হাঁটা শুরু করেন এবং অগ্রবর্তী মঞ্জিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হন। এক সাহাবী দূর থেকে তাকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে কে যেন একজন আসছে। তিনি বললেন, আবু জারই হবে। লোকেরা গভীরভাবে নিরীক্ষণ করে চিনতে পারল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এ তো আবু জারই। তিনি বললেন, আল্লাহ আবু জারের ওপর রহম করুন। সে একাকী চলে, একাকীই মরবে, কিয়ামতের দিন একাকীই উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। হযরত আবু জার ছিলেন প্রকৃতগতভাবেই সরল, সাদাসিধে, দুনিয়া বিরাগী ও নির্জনতা প্রিয় স্বভাবের। এ কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লকব দিয়েছিলেন মসিহুল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদে তার অভ্যন্তরে যে দাহ শুরু হয়েছিল তা আর কখনো প্রশমিত হয়নি। এ কারণে হযরত আবু বকরের ইন্তেকালে তার ভগ্ন হৃদয় আরও চুরমার হয়ে যায়। তার দৃষ্টিতে তখন মদিনার সুশোভিত উদ্যানটি পত্রপল্লবহীন বলে প্রতিভাত হয়। তিনি মদিনা ত্যাগ করে শামে প্রবাসী হন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত পর্যন্ত ইসলামের সহজ ও সরল জীবন ব্যবস্থা বিদ্যমান ছিল। বিজয় ও ইসলামী খিলাফতে বিস্তৃতির সাথে যখন ধন ও ঐশ্বর্যের প্রাচুর্য দেখা দেয়, তখন স্বাভাবিকভাবেই চাকচিক্য ও জৌলুস সে স্থান দখল করে নেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে বিভিন্ন ব্যক্তির মধ্যে শান শওকতের সূচনা হয়।
সাধারণ জনজীবনে এর কিছু প্রভাবও পড়ে। তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সরলতার পরিবর্তে ভোগ ও বিলাসিতার ছাপ ফুটে ওঠে। আবু জার মানুষের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সেই সহজ সরল অনাড়ম্বরহীন জীবনধারণের অনুশাসন আশা করতেন। তিনি প্রত্যাশা ছিল সকলেই তার মন মতো ধন দৌলতের প্রতি অসম্পূর্ণ হবেন। আল্লাহ তাআলা নির্ভর বিশ্বাস ও মতবাদে আগামীকালের জন্য কোনো কিছুই আজ সঞ্চয় করা যাবে না। তিনি বিশ্বাস করতেন অন্যকে অভুক্ত ও উলঙ্গ রেখে সম্পদ পুঞ্জীভূত করার কোনো অধিকার কোনো মুসলিমের নেই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য আমিরগণ মনে করতেন সম্পদশালী লোকদের ওপর আল্লাহ যে জাকাত ফরজ করেছেন তা সঠিকভাবে আদায় করার পর অতিরিক্ত অর্থ জমা করার ইখতিয়ার প্রতিটি মুসলমানের আছে। এ মতপার্থক্য বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত ঝগড়া ও বচরার রূপ লাভ করে। আবু জার অত্যন্ত নির্ভীকভাবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। প্রয়োজনে অতিরিক্ত সম্পদের অধিকারী হওয়ার কারণে তাদের কোরআনের নিম্নোক্ত আয়াতের লক্ষ্যবস্তু বলে গণ্য করতে থাকেন। আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের মসনদ শাস্তির সংবাদ দাও। এই আয়াতের পূর্ববর্তী আয়াতে ইয়াহুদি ও নাসারাদের আলোচনা এসেছে। এ কারণে আমির মুয়াবিয়ার বক্তব্য ছিল এই আয়াতের সম্পর্কে ওইসব বিধর্মীদের সাথে। আর আবু জার মনে করেন আয়াতটির উদ্দেশ্য মুসলিম অমুসলিম সকলেই। দ্বিতীয়ত, আবু জার আল্লাহ তাআলার পথে ব্যয় না করার অর্থ এই বুঝাতেন যে সে নিজের ধন সম্পদ আল্লাহর পথে সম্পূর্ণরূপে বিলিয়ে দেয় না। আর আমির মুয়াবিয়ার ধারণা ছিল এটা কেবল জাকাতের সাথে সম্পৃক্ত। এভাবে হযরত আবু জার স্বীয় চিন্তা দর্শন ও মত অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে সমালোচনা আরম্ভ করলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে করেন এই অবস্থা চলতে থাকলে শামে যে কোনো সময় বিশৃঙ্খলা ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাজুক অবস্থা সম্পর্কে অবহিত করলেন এবং অনুরোধ করলেন তিনি যেন আবু জারকে মদিনায় তলব করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে মদিনায় ডেকে পাঠান। একদিন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। তারই সামনে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি সম্পদ পুঞ্জীভূত করে, তার জাকাত দেয় এবং আল্লাহ তাআলার পথে ব্যয়ও করে, এমন ব্যক্তি সম্পর্কে আপনি কী ধারণা পোষণ করেন? কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ব্যক্তি সম্পর্কে ভালো আশা পোষণ করা যায়। একথা শুনে আবু জার তেলে বেগুনে জ্বলে উঠলেন। কাবের মাথার ওপর লাঠিটি তুলে ধরে বললেন, ইয়াহুদি নারীর সন্তান। কাব ইয়াহুদির সন্তান ছিলেন। তুমি এর মর্ম কি বুঝবে? কিয়ামতের দিন এমন ব্যক্তির অন্তরকে বৃশ্চিক দংশন করবে। হযরত উসমান শেষ পর্যন্ত আবু জারকে বললেন, আপনি আমার কাছে থাকুন। দুগ্ধবতী উটনী প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার দরজায় হাজির হবে। জবাবে তিনি বললেন, তোমার এ দুনিয়ার কোনো প্রয়োজন আমার নেই। এ কথা বলে তিনি চলে গেলেন। অবশেষে হযরত উসমান তাকে অনুরোধ জানালেন মদিনা থেকে বহুদূরে মরুভূমির মাঝখানে রাবজা নামক স্থানে গিয়ে বসবাস করার জন্য। অনেকের মতে তিনি স্বেচ্ছায় সেখানে গিয়ে বসবাস করতে থাকেন। লোকালয় থেকে বহুদূরে নির্জন প্রান্তরে ভোগ বিলাসহীন জীবনকে তিনি বেছে নিয়েছিলেন। হযরত আবু জারের ওফাতের কাহিনীটাও অত্যন্ত বেদনাদায়ক এবং চমকপ্রদ বটে। হিজরি ৩১ মতান্তরে ৩২ সনে তিনি রাবজার মরুভূমিতে ইন্তেকাল করেন। তার সহধর্মিণী তার অন্তিমকালীন অবস্থা বর্ণনা করেছেন এভাবে, আবু জারের অবস্থা তখন খুবই খারাপ হয়ে পড়ল। আমি তখন কাঁদতে শুরু করলাম। তিনি বললেন, কাঁদছো কেন? বললাম, এক নির্জন মরুভূমিতে আপনি পরকালের দিকে যাত্রা করছেন। এখানে আমারও আপনার ব্যবহৃত বস্ত্র ছাড়া অতিরিক্ত এমন বস্ত্র নেই যা দ্বারা আপনার কাফন দেওয়া যেতে পারে। তিনি বললেন, কান্না থামাও, তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে মুসলিমের 2 অথবা 3টি সন্তান মৃত্যুবরণ করেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাই যথেষ্ট। তিনি কতিপয় লোকের সামনে, তার মধ্যে আমিও ছিলাম, বলেছিলেন, তোমাদের মধ্যে একজন মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মরণ সময়ে মুসলিমদের একটি দল সেখানে অকস্মাৎ উপস্থিত হবে। আমি ছাড়া সেই লোকগুলি সকলেই লোকালয়ে ইন্তেকাল করেছে। এখন একমাত্র আমিই বেঁচে আছি, তাই নিশ্চিতভাবে বলতে পারি সে ব্যক্তি আমি। আমি কসম করে বলছি, আমি মিথ্যা বলছি না, এবং যিনি কথা বলেছিলেন তিনিও কোনো মিথ্যা কথা বলেননি। তুমি রাস্তার দিকে চেয়ে দেখো, গায়েবী সাহায্য অবশ্যই এসে যাচ্ছে। আমি বললাম, এখন তো হাজিদেরও প্রত্যাবর্তন শেষ হয়েছে, রাস্তায়ও লোক চলাচল বন্ধ। তিনি বললেন, না,
তুমি যেয়ে দেখো। সুতরাং একদিকে গৌড়ে গিয়ে টিলার উপর উঠে দূরে তাকিয়ে দেখছিল, অপরদিকে ছুটে এসে তার শুশ্রূষা করছিলাম। এরূপ ছুটাছুটি ও অনুসন্ধান চলছিল। এমন সময় দূরে কিছু আরোহী দৃষ্টিগোচর হলো। আমি তাদেরকে ইশারা করলে তারা দ্রুতগতিতে আমার নিকট এসে থেমে গেল। আবু জার সম্পর্কে তারা প্রশ্ন করল, ইনি কে? বললাম, আবু জার গিফারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। বললাম, হ্যাঁ, মা বাবা কুরবান হোক। একথা বলে তারা আবু জারের কাছে গেল। আবু জার প্রথমে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী শোনালেন। তারপর ওসিয়াত করলেন, যদি আমার নিকট অথবা আমার স্ত্রীর নিকট থেকে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায় তাহলে তা দিয়েই আমাকে দাফন দেবে। তারপর তাদেরকে কসম দিলেন, যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদে অধিষ্ঠিত সে যেন তাকে কাফন না পরায়। ঘটনাক্রমে এক আনসারী যুবক ছাড়া তাদের মধ্যে অন্য সকলেই কোনো না কোনো সরকারি দায়িত্বে নিয়োজিত ছিল। আবু জার তাকেই কাফন পরার অনুমতি দিয়েছিলেন। এ কাফিলাটি ছিল ইয়ামেনি। তারা কুফা থেকে আসছিল, আর তাদের সাথে ছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এ কাফিলার সাথে তিনি ইরাক যাচ্ছিলেন। তিনি আবু জারের জানাজার ইমামতি করেন এবং সকলে মিলে তাকে রাবজার মরুভূমিতে দাফন করেন। হযরত আবু জার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা মোট 28। তন্মধ্যে 12টি হাদিস মুত্তাফাক আলাইহি অর্থাৎ বুখারী ও মুসলিম উভয়ে বর্ণনা করেছে। 2টি বুখারী ও 7টি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। অন্যদের তুলনায় তার বর্ণিত হাদিসের সংখ্যা এত কম হওয়ার কারণ তিনি সবসময় চুপচাপ থাকতেন, নির্জনতা পছন্দ করতেন এবং মানুষের সাথে মেলামেশা কম করতেন। এ কারণে তার জ্ঞানের তেমন প্রচার হয়নি। অথচ হযরত আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমুখের ন্যায় বিদ্বান সাহাবীগণও তার নিকট থেকে জ্ঞান অর্জন করেছেন। ইবনে আসাকি তার তারিখে দিমাশক গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আবু জারের জ্ঞানের পরিধি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন, এমন জ্ঞান তিনি লাভ করেছেন যা মানুষ অর্জন করতে অক্ষম। তারপর সে জ্ঞান আগুনে সেক দিয়ে পরীক্ষা করা হয়েছে, কিন্তু তা থেকে কোনো খাদ বের হয়নি। এ মহান সাধক ও দুনিয়া নিরাসক্ত সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের নিচে ও জমিনের ওপরে আবু জার সর্বাধিক সত্যবাদী ব্যক্তি। হযরত ওসমানের খিলাফতকালে আবু জার একবার হজে গেলেন। এক ব্যক্তি এসে বলল, উসমান মিনায় অবস্থানকালে 4 রাকাত নামাজ আদায় করেছেন। বিষয়টি তার মনোপুত হলো না। অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ও উমারের পেছনে আমি নামাজ আদায় করেছি, তারা সকলে 2 রাকাত পড়েছেন। এ কথা বলার পর তিনি নিজেই ইমামতি করলেন এবং 4 রাকাতই আদায় করলেন। লোকেরা বলল, আপনি তো আমিরুল মুমিনিনের সমালোচনা করলেন আর এখন নিজেই 4 রাকাত আদায় করলেন। তিনি বললেন, মতভেদ খুবই খারাপ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যারা আমির হবে তাদের অপমান করবে না। যে ব্যক্তি তাদের অপমান করবে সে ইসলামের সুদৃঢ় রজ্জু স্বীয় কাঁধ থেকে ছুঁড়ে ফেলবে এবং নিজের জন্য তওবার দরজা বন্ধ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর যখনই পবিত্র নামটি তার জিহ্বায় এসে যেত, চোখ থেকে অঝরে অশ্রুধারা প্রবাহিত হতো। আহনাব বিন কায়েস বর্ণনা করেন, আমি একবার বাইতুল মাকদাসে এক ব্যক্তিকে একের পর এক সাজদাহ করতে দেখলাম। এতে আমার অন্তরে এক বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। আমি তখন দ্বিতীয়বার তার কাছে গেলাম। জিজ্ঞাসা করলাম, আপনি কি বলতে পারেন আমি জোর না বেজোর নামাজ আদায় করেছি? তিনি বললেন, আমি না জানলেও আল্লাহ নিশ্চয়ই জানেন। তারপর বললেন, আমার বন্ধু আবুল কাসিম আমাকে বলেছেন। এতটুকু বলেই তিনি কাঁদতে লাগলেন। তারপর বললেন, আমার বন্ধু আবুল কাসিম আমাকে বলেছেন। এবারও কান্নায় কণ্ঠরোধ হয়ে গেল। অবশেষে নিজেকে সমনন করে নিয়ে বললেন, আমার বন্ধু আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহকে একটি সাজদাহ করে আল্লাহ তার একটি দরজা বৃদ্ধি করেন এবং তার একটি পাপ মোচন করে একটি নেকি লিপিবদ্ধ করেন। জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি বললেন, আবু জার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। একদিন এক ব্যক্তি আবু জারের নিকট এলো। সে তার ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে দেখল। গৃহস্থালির কোনো সামগ্রী দেখতে না পেয়ে জিজ্ঞাসা করল, আবু জার, আপনার সামানপত্র কোথায়? আখিরাতে আমার একটি বাড়ি আছে, আমার সব উৎকৃষ্ট সামগ্রী সেখানেই পাঠিয়ে দিই। একদা সিরিয়ার আমির তার নিকট 300 দিনার পাঠালেন আর বলে পাঠালেন, এ দ্বারা আপনি আপনার প্রয়োজন পূর্ণ করুন। শামের আমির কি আমার থেকে অধিকতর নীচ কোনো আল্লাহর বান্দাকে পেল না? এ কথা বলে তিনি দিনারগুলো ফেরত পাঠালেন।